আর এবার গুরুত্বপূর্ণ খবর, স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো। ভোটের জন্য গরমের ছুটি কবে থেকে জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো 9 মের বদলে 6 মে থেকে স্কুলে স্কুলে গরমের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। সেই মর্মেই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে যে 6 মে থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। নির্দেশিকায় এও উল্লেখ করা হয়েছে, যেহেতু দেশ জুড়ে লোকসভা ভোট চলছে এবং রাজ্যে 7 দফায় ভোট হবে, একাধিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে নেওয়া হয়েছে। ফলত গোটা বিষয়টি মাথায় রেখেই এই গরমের ছুটি সময়সীমা এগিয়ে আনা হলো এবং শুধু তাই নয়, গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ গরমের ছুটি এবার থাকছে 6 মে থেকে 2 জুন, আচ্ছা, যা 22 দিন থাকছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই এই নির্দেশিকা জারি করা হলো এবং শুধু তাই নয়, 16 এপ্রিল অর্থাৎ যে দিনগুলিতে এর আগে ভোট রয়েছে বিভিন্ন জেলায়, বিশেষত 16 এপ্রিল 20 এপ্রিল থেকে শুরু করে, অর্থাৎ প্রথম দফার ভোটে দ্বিতীয় দফার ভোট যে যে জেলাগুলিতে রয়েছে তার 2 দিন আগে থেকেও সেই স্কুলগুলিতে ছুটি থাকবে। কিন্তু তার পাশাপাশি সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে গরমের ছুটি এগিয়ে আনলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি আরেকটা করা প্রশ্ন করি হয়েছে। সোমরাজ, এখন তো প্রচন্ড নাভিশ্বাস উঠছে মানুষের, এই যা গরম পড়েছে এবং তাপপ্রবাহের সতর্কতাও দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে কি আরো এগিয়ে আনার কোন রকম কোনো চিন্তা ভাবনা? না দেখো, আর এগিয়ে আনার কোনো চিন্তা ভাবনা নেই। তার কারণ রাজ্য সরকারের তরফে যেটা জানানো হয়েছে যে 6 মে থেকে 2রা জুন Okay. গরমের ছুটি থাকবে এবং মোট 22 দিন গরমের ছুটি দেওয়া হচ্ছে, যা আগেই ছিল। অর্থাৎ এর আগে যখন নির্দেশিকা জারি করা হয়েছিল তখন ছিল 9 মে থেকে 20 মে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, লোকসভা ভোটের জন্য যেহেতু একাধিক বেশ, স্কুলকে Okay. ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে নেওয়া হচ্ছে, বুঝতে তাই পেরেছি। সব দিক বিবেচনা করেই এই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত এবং এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো।